আসসালামু আলাইকুম। আপনারা যারা নেটিস রাউটার অ্যাপ ব্যবহার করেন তারা কিন্তু অনেকেই জানেন না যে আপনি চাইলে কিন্তু আপনার রাউটার থেকে যদি অন্য কেউ আপনার ইন্টারনেটটাকে ইউজ করে, সেক্ষেত্রে আপনি কিন্তু যে ইউজ করতেছে যদি আপনি চান সেক্ষেত্রে কিন্তু আপনি তার যে ইন্টারনেটের স্পিডটা রয়েছে সেটাকে কমিয়ে দিতে পারবেন আপনার স্পিডের থেকে। সো ভিউয়ার্স, আপনারা যারা নেটিস রাউটার ব্যবহার করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি যে কাউকে আপনি নেটিস রাউটার অ্যাপ থেকে স্পিডটাকে কমিয়ে দিতে পারবেন এবং আপনার স্পিডটা কিন্তু আপনি তার কমানোর ফলে কিন্তু আপনার স্পিডটা আপনি বেশি পাবেন। সো ভিউয়ার্স, অনেকে দেখা যায় অনেকে কিন্তু আপনার একজনের মোবাইল থেকে অন্য আরেকজনের ইন্টারনেট ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু আপনি যখন কমিয়ে দিবেন বা অনেকের আত্মীয় স্বজন দেখা যাচ্ছে ওয়াইফাই আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটু যদি কমিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু বিরক্ত হয়ে সে আর আপনার ইন্টারনেট ইউজ করবে না চলো হওয়ার কারণে। সো কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাবো। শুরুতেই দেখিয়ে দিই আপনি যদি অ্যাপ আপনার কাছে না থাকে কীভাবে আপনি অ্যাপটা পাবেন। অ্যাপটাকে পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, চলে আসতে হবে গুগল প্লে স্টোর অ্যাপে। সো গুগল প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারে ক্লিক করবেন। এই সার্চ বার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর নেটিস রাউটার ম্যানেজার লিখে সার্চ করবেন। তারপর আপনাদের সামনে নেটিস রাউটারের যে অ্যাপগুলো রয়েছে সকল অ্যাপগুলো কিন্তু চলে আসবে। এরপর আপনারা যারা ভার্সন 4-এর রাউটার ইউজ করেন তারা ভার্সন 4-এর জন্য এই নেটিস রাউটার ম্যানেজার ভার্সন 4 এই অ্যাপটিকে ইউজ করবেন, এবং যারা ভার্সন 3 অ্যাপ ইউজ করতেছেন নেটিস রাউটারের তারা কিন্তু এই নেটিস রাউটার ম্যানেজার এই অ্যাপটিকে ইউজ করবেন। সেক্ষেত্রে কিন্তু সহজে আপনি যে কাউকে কন্ট্রোল করা থেকে শুরু করে আপনি ব্লক করতে পারবেন, এখান থেকে স্পিডটাকে কমিয়ে দিতে পারবেন, বাড়াতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এক কথায় বলা যায় আপনি অ্যাপের মাধ্যমে যে সকল কাজগুলো রয়েছে সকল কাজই কিন্তু আপনি করতে পারবেন। আচ্ছা, সো এখন আমাদেরকে মূলত আমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটিকে ওপেন করতে হবে। সেজন্য আমরা আমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটাকে ওপেন করব। আমাদের ফোনে থাকা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। তার মানে আমাদের রাউটারের সাথে আমাদের যে অ্যাপটি রয়েছে এটি অলরেডি কানেক্টেড রয়েছে। সো আমি আপনাদেরকে অ্যাপ থেকে লগ আউট করে লগ ইন করে দেখে আপনি কীভাবে লগ ইন করবেন। লগ আউট করে দিলাম, আমার অ্যাপটি লগ আউট করে দেওয়ার পর এখান থেকে লগ ইন অপশনটা আমার মতো ঠিক আপনিও এরকমই দেখতে পাবেন যদি আপনি এই অ্যাপটিকে ইনস্টল করেন সর্বপ্রথম। আচ্ছা, সো এরপর আপনি এখান থেকে লগ ইন নামে একটি বাটন দেখতে পাচ্ছেন, এই বাটন অপশনটির উপরে ক্লিক করে দিবেন। বাটন অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথমে আপনি দেখতে পাচ্ছেন রাউটার আইপি। এখান থেকে আপনার রাউটারের যে আইপি অ্যাড্রেসটি রয়েছে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আর রাউটারের আইপি কীভাবে পাবেন এই সম্পর্কে আমার একটা ভিডিও রয়েছে, যদি না জেনে থাকেন সেক্ষেত্রে সেই ভিডিওটা দেখে আপনি রাউটারের আইপিটিকে সহজে বের করে নিতে পারবেন। আচ্ছা, সো এরপর আপনাকে এখানে যে ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ড রয়েছে, এই ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ড এখানে যেগুলো রয়েছে এগুলোকে কেটে আপনার রাউটারের যে অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড রয়েছে সেই ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ডটি আপনাকে এখানে দিতে হবে। সো ভিউয়ার্স, আমি আমার রাউটারের যে ইউজার নেম এবং ইউজার যে পাসওয়ার্ড রয়েছে সেটা এখানে দিয়ে দিলাম। ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি দেওয়া কমপ্লিট হয়ে যায় আমরা এখান থেকে দেখতে পাচ্ছি লগ ইন নামে একটা বাটন রয়েছে, লগ ইন অপশনটির উপরে ক্লিক করে দিব। আমরা যখনই লগ ইন অপশনটির উপরে ক্লিক করে দিব আমাদের এই যে অ্যাপটি কিন্তু আমাদের মোবাইলের সাথে কানেক্টেড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের রাউটারের সাথে কিন্তু অ্যাপটি কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, সো এরপর আমরা এখান থেকে আমাদের যে স্পিড কন্ট্রোল করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ডিভাইস নামে একটি অপশন এখানে দেওয়া রয়েছে। আমরা সিম্পলি এখানে থাকা ডিভাইস অপশনটির উপরে ক্লিক করে দিব। ডিভাইস অপশনটির উপরে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস এখানে চলে আসবে। আপনাদেরকে যেটা বলেছিলাম যে কারোর স্পিড আপনি কন্ট্রোল করতে পারবেন বা আপনি চাইলে কমিয়ে দিতে পারবেন। যেমন আমার এখানে একটি যে ক্লায়েন্ট বা মোবাইল রয়েছে এই মোবাইল স্পিডটাকে কিন্তু আমি কমিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে 1 Mbps, এখানে 1 Mbps এর উপরে কিন্তু সে আমার কোনো স্পিড পাবে না রাউটার থেকে। আমার লাইনটা হচ্ছে 10 Mbps এর, কিন্তু তাকে আমি দিয়েছি কত 1 Mbps। সে 1 Mbps এর বেশি উপরে উঠতে স্পিড পাবে না কিন্তু, হ্যাঁ। তো এখান থেকে সে সর্বোচ্চ 1 Mbps স্পিডই পাবে, কিন্তু এর বেশি সে পাবে না। সো এই যে এটা কীভাবে করলাম। সো আপনি যে কারো স্পিডটাকে কন্ট্রোল করার জন্য যার স্পিডটাকে কন্ট্রোল করবেন তার যে ম্যাক অ্যাড্রেস বা ফোনের যে নামটা থাকবে সেটা দেখে আপনি জাস্ট এই যে আপনার যে রাউটার নামটা রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন তার সকল ইনফরমেশনগুলো কিন্তু এখানে রয়েছে। সো এখান থেকে চাইলে কিন্তু আপনি তাকে ব্লক করতে পারবেন। এখান থেকে ব্লক করার জন্য যে ব্লক ডিভাইস বলে যে অপশনটা রয়েছে এই অপশনটিতে ক্লিক করে আপনি চাইলে কিন্তু তাকে সহজেই ব্লক করতে পারবেন, সে কিন্তু আপনার ইন্টারনেট আর ইউজ করতে পারবে না। আচ্ছা, সো এরপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড। সো ভিউয়ার্স, এখান থেকে যে আমাদের যে আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিডটা রয়েছে এই আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিডের মাধ্যমে কিন্তু আমাদের যে স্পিডটা রয়েছে এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, সো আমার এখানে দেখতে পাচ্ছেন যে এখন 1 Mbps রয়েছে। সো আপনি যাকে স্পিডটাকে কন্ট্রোল করবেন তাকে কত Mbps দিতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। সো আমার এখানে কিন্তু আমি 1 Mbps দিয়ে রেখেছিলাম।
সো এখন আমি আপনাদেরকে এই যে স্পিডটাকে দিয়ে দেখালাম। এখন আসি অনেকের ক্ষেত্রে এই স্পিডটাকে বাতিল করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আপনি এখান থেকে বাতিল করার যদি প্রয়োজন পড়ে, আপনি এখান থেকে জাস্ট এটাকে 0 দিয়ে দিবেন। এখান থেকে যখনই 0 দিবেন বা যখন খালি ঘর থাকবে তখন কিন্তু আর স্পিড কন্ট্রোল হবে না। সো জাস্ট এখান থেকে 0 দিয়ে এখান থেকে এই যে আপডেট লিমিট বলে যে অপশনটা রয়েছে এটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। আপডেট লিমিট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সেটিংসটি কিন্তু অটোমেটিক্যালি সাকসেসফুল হয়ে যাবে। এরপর লেটার অপশনটা দেখতে পাচ্ছি, এটার উপরে ক্লিক করে আমাদের অ্যাপের যে একটা অ্যাড আসবে, যদি এরকম অ্যাড আসে সেক্ষেত্রে অ্যাডটা একটু দেখবেন, তারপর উপরে থাকা ক্লোজ অপশনে ক্লিক করে দিবেন, তারপর কাজ হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের রাউটারটির সাথে কিন্তু আমাদের আর এখন স্পিড কন্ট্রোল করা নেই। এখন কিন্তু স্পিড কন্ট্রোল করা নেই। আপনারা যারা স্পিড কন্ট্রোল করতে চান বা যারা চাচ্ছেন তারা অবশ্যই করে নেবেন। সো ভিউয়ার্স, এভাবে কিন্তু নেটিস রাউটার অ্যাপ ব্যবহার করে আপনি সহজে যে কারোর স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন। আশা করছি ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। এছাড়া রাউটার সম্পর্কিত অন্যান্য কোনো বিষয় সম্পর্কে জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়া অন্যান্য বিষয় সম্পর্কে জানার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যে সকল ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।